শনিবার ছিল শেষ দফার নির্বাচন। এদিন কলকাতা উত্তর ও দক্ষিণ সহ 9টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। কলকাতার 37 নম্বর ওয়ার্ডের সকল বুথে দেখা যায় শান্তিপূর্ণ ভোট। কোনো অশান্তি ছাড়াই এই ধরনের ভোট গ্রহণে খুশি ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা চৌধুরী ও ওয়ার্ড সভাপতি পিয়াল চৌধুরী। 37 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা চৌধুরী বলেন, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, তাই মানুষ আমাদের সঙ্গে রয়েছে। এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট। অপরদিকে পিয়াল চৌধুরী বলেন, আমরা 100% আশাবাদী 37 নম্বর ওয়ার্ড থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন। এদিন তৃণমূলের পক্ষ থেকে প্রবীণ মানুষদের জন্য অটো রাখা হয়, যাতে তারা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে পারেন। সাধারণ মানুষও এই শান্তিপূর্ণ ভোট গ্রহণে যথেষ্ট খুশি। 100% আশাবাদী, কারণ এখানে আমরা পরপর 4টে ভোটে জিতেছি, 2টো কাউন্সিলর, একটা এমএলএ, আগেরবার এমপি। আর আমরা এখানে জেতার পরে এটা মানুষ চায়, মানুষ বলে কথা কম কাজ বেশি। আমরা কথা কম কাজ বেশিতে বিশ্বাসী। আর 4 তারিখ যখন বাক্স খুলবে তখন দেখা যাবে কথা কম কাজ বেশি না কাজ কম কথা বেশি, সেটা মানুষ বলবে। বিভিন্ন ওয়ার্ড নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি এটুকু বলতে পারি, আমাদের ওয়ার্ডে 23টা পার্ট আছে এবং প্রতিটা পার্টে আজ থেকে নয়, 34 বছরে বামফ্রন্টের টাইমেও আমাদের লোকজন ছিল, হয়তো হেরে যেতাম। 34 বছর বামফ্রন্টের টাইমেও আমরা সংগঠন ধরে রেখেছিলাম। আর স্বাভাবিকভাবেও 2011 সালে সরকার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সংগঠন অবশ্যই আরও মজবুত হয়েছে। বাড়ির ভিত ভালো ছিল, কিন্তু বাড়িতে প্লাস্টার করে রং টং করে বাড়িটা আরও সুন্দর করা হয়েছে। অর্থাৎ আমার মনে হয় আমাদের যে এখন যখন ব্যাপারটা সময় দিতে হয়, ব্যাপারটা হচ্ছে দলের জন্য সময় দিতে হবে। নিঃস্বার্থ স্বার্থ তো আছে, বাট দলের জন্য তুমি যতক্ষণ সময় না দিতে পারছো তুমি রিটার্ন পাবে। এই যে মহিলারা বসে আছেন, এরা সব আমাদের কিন্তু এইখানকার সব পাড়ারই বৌদিরা। এরা কেউ কিন্তু ডে টু ডে পার্টি করছে না, কিন্তু আমাদের সমর্থক, আমাদের এইখানকার দলীয় কর্মীর জন্য। কারো রাতে বেরাতে, সুখে দুঃখে, আজ ব্লাড কার্ড দরকার, কাল হাসপাতাল যেতে হবে, কার বাচ্চার পরীক্ষা আছে, কার ভর্তি কেস আছে, আমরা সবেতে আছি। আমরা হিরে টু জিরে, কোনোটাতে বাদ নেই। সেই জন্যেই আমরা একটু গর্ব করে বলতে পারি এটা যে আমরা জিতব। আমাদের 18,000 ভোটার, 23টা পার্ট, 3টে পোলিং স্টেশন। পার পোলিং স্টেশনে আমাদের 5-6 করে অটো আছে। যার যখন দরকার ডেকে নিচ্ছে, ভাই তুমি আমার পাড়ায় আসো, যাবে। একটু আগে আসছে না, 2জন ভদ্রমহিলা দেখছি হাঁটতে পারছেন না, আমি অটো দিয়ে দিলাম। অটো দিয়েই কিন্তু আমি তাকে বলছি না তুমি আপনি 1 নম্বরে ভোট দিন। মানুষকে আমরা স্বাধীন। সেদিন আগে ভদ্র বলছেন আমায় কি ভরসা নেই, ভরসা আছে বলে তো আপনার সাথে কথা বলছি। আমরা ওই লোকের ভোট মেরে দিয়ে কাকিমা আপনার ভোট হয়ে গেছে বাড়ি যান না, এনাদের প্রতি ভরসা আছে যে পোলিং স্টেশনে গিয়ে এরা কিন্তু আমাদেরকে ভোটটা দেবে। এদের ভোটটা আমরা মানে কর্পোরেশন ভোটেও অনেক জায়গায় রিগিং হয়েছে, সে আমাদের রিগিংয়ের প্রয়োজন পড়ে না। আমরা স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ আমাদের ভোট দেয়, ভালোবাসে, স্নেহ করে, আশীর্বাদ করে। গরমে বিশ্বাসী। আমি যদি রাস্তায় আটকে দিই তাহলে আমি জিতে যাব? ধরুন বাজারটা বন্ধ করে দিলাম, তাহলে সে পুরনো সিস্টেমে চলে এলাম, জান না ভোট দিতে। আমি যদি দরজাটা আটকে দিই, এখানে আমাকে সবাই ভালোবাসে। তো এই ছেলেগুলো যারা আজকে এবারে এই যে দেখুন, এর নতুন ভোটার, ইজ এ নিউ ভোটার এবারে, প্লাস এখানে পাড়ায়, তারা মনে করবে আমরা কাদের, এরা মনে করবে আমরা কার সাথে দল করছি। এই কি আমার বাড়ির মা বাবাকে ভোট দিতে দেয় না, আমাকে ভোট দিতে দেয় না। 18 বছর বয়স হয়েছে, আমি কবে থেকে ভাবছি আমি ভোটার হব। বা এই ধরুন উনি বসে আছেন, উনি বলুন আমাকে তোমাদের পিয়াল নেতা ভোটই দিতে দিল না। কেন আমি শুনবে কথা? যান না ভোট দিতে। আরে 10টা 9টা আমি পাবো, কেন পাবো? ওই একটা কারণে পাবো, ওই ভালোবাসা। হ্যাঁ, এর মধ্যে আপনার যে কথাটা বললেন, এর থেকে তো এটা পরিষ্কার হয়ে যায় যে মমতা ব্যানার্জি চেয়েছেন যে বদলা নয় বদল চাই। আর আমরা যেহেতু মমতা ব্যানার্জিকেই ফলো করি, আমরা কিন্তু সেভাবেই মানুষের সঙ্গে
মিলিত হই এবং মানুষের কাছ থেকে সেরকমভাবেই আমরা আশা করি তাদেরও রিয়াকশান, যেটারই ফল কিন্তু আমরা মানুষের পাশে এত থাকি আর মানুষের সাথে থাকি বলেই হয়তো এত শান্তিপূর্ণভাবে ভোটটা করছি। আর যাদের কথা আপনি বলছেন যাদের ভোটে নাকি বিশৃঙ্খলা, তারা হয়তো মানুষের পাশে ঠিকমতো পৌঁছয় না, তাই জন্য তাদের জোর জবরদস্তি ভোট করতে হয়। আমি তো আমার ওয়ার্ডের বাইরে কারোকে নিয়ে আমার কনসার্ন নয়, আমি বলবো না কিছু, আমি আমারটাই বললাম, মানুষের পাশে থাকি, সাথে থাকি, মানুষ শান্তিপূর্ণভাবে এসছে, সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। 100% আশাবাদী, কারণ এই ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট। কারণ আমরা যখন ভোট করতে যাই আমরা তো কোনো রকমের মানে গ্যারেন্টি বলুন কি বলবো মানে কোনো রকম কমিটমেন্ট করি না। আর দিদি যেহেতু যেটা বলে সেটা দিদি করে, আর উন্নয়নকে সঙ্গে নিয়ে আমরা সারা বছর চলি, 365 ডেজ চলি, সেইটার নিরিখে যখন ভোট হয় তখন আমরা 100% আশাবাদী। দেখুন, কাজের কোনো শেষ নেই। আমি তো 10 বছর ধরে দেখছি, 2টো টার্ম, 1.5 বছর কোভিডে আরও এক্সট্রা, কাজের কিন্তু কোনো শেষ নেই। একটা সংসারেও যেমন একটা মানুষ সারাদিন কাজ করলেও দেখবেন মা মাসিমারা বলুন আমরাও সংসার করি, তেমনি একই রকম ওয়ার্ডের ব্যাপারেও পরিষেবার কোনো শেষ নেই। আজ 4টে লাইট লাগিয়ে দিয়ে চলে গেলাম, কাল ওই লাইটটা 4টের মধ্যে একটা খারাপ হবে না কোনো গ্যারান্টি নেই। আজ রাস্তা কাজ করে চলে গেলাম, কাল একটা রাস্তায় কিছু হবে না কোনো নেই। কাজের কোনো শেষ নেই, উন্নয়ন চলছে, কাজ করছি, মানুষের পাশে থাকছি, আগামী দিনেও আমরা বদ্ধপরিকর যে মানুষের পাশেই থাকবো। नहीं, बहुत 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 अच्छा है। सेंट्रल पुलिस, कोलकाता पुलिस दोनों मिलकर बहुत अच्छा से सब मेंटेन करके पीसफुल वोट हो रहा है। बहुत अच्छा मैनेजमेंट है, बहुत बढ़िया, बहुत बढ़िया। जितना भी तारीफ करो कम है। अब एकदम पीसफुल वोट हुआ है। सब कुछ किया है, बहुत अच्छा से किया है, तो कोई प्रॉब्लम नहीं है, बहुत शांतिपूर्वक वजह से किया है, अच्छा से। হ্যাঁ, খুব ভালোভাবে আমাদের এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হয়, কোনো সমস্যা হয় না, আমাদের সিম্পল সে তো কোনো দিনই সমস্যা হয় না। कि मुझे वोट देके बहुत अच्छा लगा। मैं यहाँ की निवासी हूँ, मुझे बहुत अच्छा लगा। मैं जब वोट पड़ता मैं देने आती हूँ। আমার ভোট আমার জন্য, আমার কান্ট্রির জন্য, আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য, বেঙ্গলের স্টেটের জন্য আছে। আই এম ভেরি কমফর্টেবলি, দ্য অ্যারেঞ্জমেন্ট ওয়াজ ভেরি গুড অ্যান্ড এভরিথিং ইজ ভেরি ওয়েল অ্যারেঞ্জড। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।